গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। ইয়েলো লাইন ঘিরে সামরিক শক্তি জোরদার। পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে ইরানের হামলা। যেমন হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি। তেহরান সহ বিভিন্ন শহরে পাল্টা আঘাত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশ, জানালো ইরান। যুদ্ধে তেহরানকে পরাজয় স্বীকার করে ট্রাম্পের চুক্তির আহ্বান প্রত্যাখ্যান। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। আইআরজিসির যুদ্ধে প্রথমবার মিসাইল ছুড়ল হাউথি। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ। নেতানিয়াহু বাহিনীর কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা যুক্তরাষ্ট্রের। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দখলকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে হামলা। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে স্থায়ী রূপ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী, যা উপত্যকায় দখলদারদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় থামছে না সহিংসতা। গাজা সিটির তুফাহ এলাকায় একটি ফিলিস্তিনি গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরে গুরুতর অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া নবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানের সময় এক ফিলিস্তিনিকে গুলি করে অপহরণ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে কার্যত স্থায়ী রূপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। শুরুতে এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি এখন স্থায়ী বিভাজন রেখায় পরিণত হচ্ছে, যা গাজার ভেতরে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের প্রতিবেদনে বলা হয়, এই লাইন বরাবর 32টি সামরিক অবস্থান গড়ে তোলা হয়েছে এবং অন্তত 17 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে স্থল প্রতিরক্ষা দেয়াল। ইয়েলো লাইন এখন গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার আশেপাশে নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে দখলদাররা। জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, গেল সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুজালেমের সিলুয়ান এলাকা থেকে অন্তত 16টি ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। এমন উচ্ছেদ অভিযানে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো, যা এলাকায় তীব্র মানবিক সংকট তৈরি করছে। জাতিসংঘ দপ্তর বলছে, জেরুজালেমের পুরনো শহরের আশেপাশের এলাকায় ইসরায়েলিদের বসতি স্থাপনের জন্য পরিকল্পিত প্রক্রিয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এবার হরমুজকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে ফের ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হতে পারে যুদ্ধ। এর মধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। দীর্ঘ 1 মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানি নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। পাশাপাশি ইয়েমেন থেকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। এছাড়া কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরান চালায় একের পর এক হামলা। এর আগে শুক্রবার রাতে ইরানের বুশেরা শহরে থাকা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। এছাড়া পশ্চিম ইরান, কেরমানশাহ প্রদেশ এমনকি জানজান শহরেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। একই সঙ্গে তিনি বক্তব্যের সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে তেহরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেন। অন্যদিকে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাস নয় চলমান যুদ্ধ আর কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। একই সুরে কথা বলেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও।
have to open up. ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, 1 মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেন ইরানে হামলা আরো জোরদার করা হবে।